সকাল বন্ধুরা, শুভ সকাল বলবো না, আজ অনেক বেলাতেই শুরু করছি। যেহেতু মেয়েটা আসেনি, ওই তো আমার সব কাজ করে দেয়, আমি তো পারি না জানো। তার জন্যই আর মানে সকাল থেকে না এতটাই, ছেলে বেরোলো, মেয়ে বেরোলো, ওর বাবা বেরোলো, সব মানে কোনো রকম করে যা খাবার ছিল আমি গরম টরম করে খেতে দিয়েছি। আর এই শুরু করেছি এবার ভিডিওটা শুরু করলাম, যে একটু বেলা থেকেই শুরু করেছি। দেখো এদিকে মোটামুটি বিছানা তোলা, এই দেখো বিছানা টিছানা আমি গুছিয়ে নিয়েছি, আর মোটামুটি ওই ঘরটাও আমি পরিষ্কার করে নিয়েছি। দেখো মেয়ে সকালবেলা আজকে দেখো বিছানা টিছানা মেয়েটা আমার তুলে দিয়ে গেছে, বড় মেয়ে। আর ছোট মেয়েটার তো পরীক্ষা, ওই জন্য ও আর পারেনি। আর এই দেখো এদিকে আমি মোটামুটি জামা কাপড় সব আজকে রেখে দিয়েছি। ও এসে কালকে সব কেচে ধুয়ে দেবে। আর এখনও দেখো গোপালকে সকালবেলা দেখো জল আর বিস্কিট দেয়া হয়েছে। গোপু আমার বসে বসে বিস্কিট খাচ্ছে। এখনও দুপুরে চান হয়নি গো, চান এখনও হয়নি। আর এই যে মহাদেবকেও সোয়েটার খোলানো হয়নি, দেখছো এখনও পুজো আছে, আমার কিছু হয়নি। মেয়েটা করে দিলে হতো, কিন্তু ওইদিকে রান্না না শেষ করে, চান না করে আমি ঢুকতে পারবো না। দেখো লক্ষ্মী নারায়ণ একটু বসে আছেন, কালকে বৃহস্পতিবার পুজো করেছি, এখনও কিছু হয়নি। নিচে সোনা মায়ের ঘরে পুজো হয়ে গেছে, মায়ের সব তুলে নিয়ে চলে এসেছে। দেখো ও পড়াশোনা করছে, ওর তো এবারে বোর্ড দেবে, ওই জন্য পড়াশোনা করছে। আর দেখো না আমার এই কাজগুলো কিরম ইনকমপ্লিট রেখে দিয়েছে, দেখেছো? কবে যে কাজগুলো শেষ করবে, এই দেখো এদিকে এখনও লাগানোই হয়নি, কবে যে কাজ শেষ করবে আমি জানি না। এই করতে করতে ভাতটা দেখো ফুট ধরেছে সবে। ওতে দিয়েছি মরিচ, গোটা গরম মশলা সব দেয়া হয়েছে। এখন কখন কি হবে জানি না। এইদিকে আমার পায়েস হয়ে গেছে, বুঝেছো? পায়েসটা হয়ে গেছে। আর এই যে ঠাকুরের ফল বেরিয়েছে, ফল ছোলা, আমাদের না ছোলা, চিড়ে মুরকি, এলাচদানা, নকুলদানা, তারপরে একটু আধটু ফল দিয়ে পুজো দিতে হয়। আর দুধ থাকে, সেই দুধ দিয়েই আমি পায়েসটা করছি। আর নৈবেদ্য চাল টালগুলো ওখানে একটা বালতিতে আমরা জড়ো করি। দেখো এখনও বাসন টাসন কিচ্ছু গোছানো হয়নি। এই চলছে কোনো রকম করে কাজকর্ম, আমি এখনও কিছু করে উঠতে পারিনি। মোছামুছি আমার কিচ্ছু হয়নি। হ্যাঁ, এখনও দেখো জামা কাপড় এই যে টুকটাক যে জিনিস পড়ে আছে, গুছোতেও পারিনি। কোনো রকমে এগুলো করেছি। ফোনটা পড়ে গেল হাত থেকে জানো। এই দেখো এখানে সোফার ওপরে এইখানটায় রেখে দিলাম। কালকে সোমবার দিন আবার পরীক্ষা আছে, সোমবার দিন পরীক্ষাটা দিক। হ্যাঁ, অ্যাকাউন্টেন্সি আছে, তো ও তো অ্যাকাউন্টেন্সিতে প্রচুর খাটতে হয় জানোই তো। এবার ও সেই জন্য মানে চোখ কান নাক বুঝে কোনো দিকে তাকাবার আর অবসর পাচ্ছে না। দেখো না, কাজের তো আমার শেষ নেই। এটাকে কোথায় রেখে আমি যে করব ভিডিওটা, সেটাই বুঝতে পারছি না। দাঁড়াও, মোটামুটি দেখা যাচ্ছে। এবার আমি কি করব বলো তো। এই দেখো আমাকে আবার দাদা আজকে সকালবেলা ছেলেকে দিয়ে আসার সময় এই কি সাফারি
এই চকলেটটা দিয়ে গেছে, আমি একদিন খেয়েছিলাম, বলেছি ভালো লেগেছে, আজকে আবার আমার জন্য কিনে নিয়ে এসেছে। দেখো ছেলে মেয়েরা খাবে না আমি খাবো, তাও বললো যে না আমি ওদের জন্য এনেছি, ছেলেকে কিনে দিয়ে পাঠিয়ে দিয়েছি, জানি না পাঠিয়েছে কি না, আমি খাবো না বলেছি তো ওই জন্য বলতে পারে। মেয়েকে দিয়ে একটু খাবো, আর বড় মেয়ে তো বাবার সঙ্গে বেরিয়েছে, ও হয়তো ওখান থেকে খেয়ে খাবে একটু। চাবির জায়গা করে দিয়েছি জানো, তাও দেখো সব এইখানে ফেলে রেখে দেবে। ভালো লাগে বলো তো? আমি এক নাগাড়ি গুছিয়ে যাই। এই দেখো কত চাবি দেখো এখানে জড়ো করেছে বলো। আর এই তারগুলো দুদিন ছাড়াই খুঁজে পায় না, এই তারগুলোকে একটু জায়গায় রাখলে তবে না খুঁজে পাবে। দেখো ভিডিও করছি বটে, কিন্তু কবে যে আমার ভিডিও পোস্ট হবে আমি কিন্তু জানি না। কেন বলো তো? আমি না ঠিকমতো এডিট করতে পারি না। এবার এডিটটা মেয়ে পারে, মেয়ের যেহেতু পড়াশোনার চাপ, পরীক্ষা, ওই জন্য কবে থেকে আমার সব ভিডিওই বন্ধ, শুধু শর্টস দিচ্ছি। বুঝতে পেরেছো যে আমি আছি, কিন্তু আমার শরীরটা না সব সময় ঠিক যায় না। তবে করতে হবে তো বলো না, সংসার ধর্ম ছেড়ে দিয়ে তো আর শরীর ভালো না বলে বসে থাকলে আমার চলবে না। কাজও করতে হবে, সংসারও করতে হবে, সবই করতে হবে। আবার ওই যখন যখন পারছি না তখন একটু করে শুয়ে পড়ছি। অন্য দিন একটু কষ্টটা কম হয়, কেন মেয়েটা আসে, মেয়েটা আমাকে সব করে দেয়, সরস্বতী সব। আগে পিঙ্কি ছিল, ও করতো, এখন পিঙ্কি আর আসে না। পিঙ্কি আসে না মানে ও মানে ঠিক টাইম দিতে পারছে না, ওই জন্য এখন সরস্বতী পিঙ্কি দুজনেই করছিল পুজো থেকে। তারপরে পিঙ্কি বলল বৌদি তাহলে তো ও করুক, আমি দুদিন একটু অন্য কোথাও করি, কেননা হালকা কাজ করি, কারণ আমার একটু তাড়াতাড়ি ছুটি দেন, ওর মেয়ে আবার বোর্ড দেবে, তার জন্য ওর একটু তাড়াতাড়ি বাড়িও যেতে হবে। তাই বললাম ঠিক আছে তুই কর, অসুবিধে হলে আমাকে বলিস, এই কথা বললাম। জানলাগুলো জানো তো কী ধুলো হয়েছে, দাঁড়াও আমি এটা নিয়ে আসি। এটা দিয়ে না জানলাগুলো আঁচটা দেখিয়ে দে, আঁচটা দেখাতে হ্যাঁ কম আছে, ব্যাস যা। দেখো বেসিনটা ধোয়া হয়ে গেল, দেখতে দেখতে অনেকগুলো কাজই কিন্তু আমি করে ফেললাম। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটু ফোনটা রেখেছিলাম, তখন ভিডিওটা করতে পারছিলাম না, একা হাতে তো, মেয়ে তো পারছে না। ওদিকে বিরিয়ানি আর চম্পারান চিকেনটা বসিয়েছি, কিন্তু একটা জিনিস হয়েছে বন্ধুরা, দেখো এই যে হাঁড়ি করে বসিয়েছি, এই যে জায়গাটা দেখছো না, এটা মনে হচ্ছে একটু ফেটে গেছে জানো তো, আমি একটু আটা লাগিয়ে দিয়েছি, যাই হোক ওটা হচ্ছে হোক। আর এদিকে বিরিয়ানিটা এই যে হাঁড়িতে বসিয়েছি, দেখতেই পাচ্ছ, ওপরে কড়াটা চাপিয়ে রেখেছি, আর এটাও হয়ে এসছে, অনেকক্ষণ হয়ে গেল। আর আমি একটু এই যে কফি রেখে গেছিলো, এই যে দেখো, দাঁড়াও দেখো ওইদিকে টেবিলটা গুছিয়ে নিয়েছি, আর মেঝেতে এখানে খানিকটা ওই টেলপাতা পড়ে আছে, ওগুলো একটু তুলবো। পাখাটা ভাবছি একটু চালাবো জানো তো, দাঁড়াও। এই গুড়ের চিনিটা আছে না, ওই চিনিটা তখন একটু দিয়ে দেয়, ও মাঝে মধ্যে, মানে খুব কম, 9 মাসে 6 মাসে একদিন। আর যেদিন টাটাতে যাই সেদিন দেয়, কেননা ওখানে গিয়ে না তখন তো ইঞ্জেকশনটা নেওয়ার পর আমি না কিছু খেতে পারি না, আমার শরীরটা এমন হয়ে যায় না, কিছু খেতে পারি না ওই দিনটা সারাদিন। আর ওখানে ক্যান্টিনে জানো তো তোমার নানা রকম খাবার, খুব ভালো, কিন্তু আমি খেতে পারি না।
করাবো। চান করাবো না, কাল চান করেছে গপু, আজকে চান দেবো না, কেন এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, আমার গপুর যদি আবার ঠান্ডা লেগে যায় কী হবে বলো দেখি। ওই জন্য আমি কী জানি, আমার ছেলেকে যেমন করি বাবুকে, ওরকম আমি টনসিল হয়েছে তো ওকে একটু বুঝে শুনে চান দিচ্ছি। গপুকেও না মাঝে মধ্যে আমি দিই না এখন এই ঠান্ডার জন্য, নাহলে ও রোজ চান করতো, এখন এই দিই না। ঠিক আছে গো, আমি একটু চান করে আসি, তোমরা একটু থাকো সাথে, আমি চান করে আসি। এই দেখো আমার চান হয়ে গেছে, আর এদিকে মোটামুটি দেখতেই পাচ্ছ সব কাজকর্ম মোটামুটি সারা হয়ে গেছে। হ্যাঁ, এদিকে দেখো রান্না বান্না সবই হয়ে গেছে। এই চিকেনটাও আমি বন্ধ করে দিয়েছি, কিন্তু হাঁড়িটা এখন খোলা যাবে না, ভীষণ গরম। ওইদিকে বিরিয়ানিটাও বন্ধ করে দিয়েছি, ওই দুটো এখন থাক, ছেলে এলে একবারে খুলবো, বুঝেছো তো। তোমাদের একটু চিকেনটা খোলার পর একবার দেখিয়ে দেবো। ঘরে যাচ্ছি। এই দেখো বালিশ আমার রেডি করা, একটু শুতে হবে, না শুলে না আমি পারি না। হ্যাঁ, আমি একটু শুচ্ছি, তারপরে আবার এইটা খুলে তোমাদের একবার দেখিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করে দেবো। আবার কালকে অন্য কোনো ভিডিওর সাথে তোমাদের কাছে আসবো, কেমন। আমি মুখে বলি, আমি হয়তো সব সময় ভিডিও করতে পারি না, শরীর নেয় না, তাও আমি চেষ্টা করব, জানো তো, এবার থেকে রোজ ভিডিও করার। আমি নিজে নিজে এডিট করব, ভুল হয় ভুল হবে, তবু আমি করব, করতে করতেই তো ভুল হতে হতে তবে আমি শিখবো। বন্ধুরা, তাই সেই দুপুরের পর আর তোমাদের কাছে আসা হয়নি, তাই সন্ধেবেলা একটু চাটা খেয়ে আমি একটু শুয়েই ছিলাম। আমি তো তোমাদের বললামই যে আমি সন্ধেবেলাতে একটু শুয়ে বসে কাটাই, আর আমার শরীরটা ঠিক নেয় না, আর ভালোও লাগছে না। ছেলেমেয়েরা পড়াশোনা করে, ওই জন্য টিভির পাটও বন্ধ, টিভিও দেখি না, আমার কিন্তু টিভি দেখাই হয় না, টিভিটা রয়েছে এই অবধি। যাক, আজকের মতো তাহলে আর কি দেখাবো, আর কিছু দেখাবার নেই, তা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার অন্য দিন অন্য ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসবো, কেমন। আজ আসি।